অষ্টম শতাব্দী নবম শতাব্দীতে যখন পশ্চিমারা বলতো ডার্ক এজেস, আমরা দুনিয়ায় উন্নতি করছিলাম। ওই সময় যদি আপনাকে বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানী হতে হয় তবে আপনাকে আরবি জানা ফরজ ছিল। মেডিকেল বক্সের আবিষ্কার কে করেছে? চিকিৎসা কে করেছে? কোনো অন্য ফতোয়া বলবে এটা হারাম ওটা হারাম। আরে ভাই, আপনার কাছে আছে কোনো দলিল? যারা জানে না বলে আরে ইসলামিক ব্যাংকিং কনভেনশনাল প্রথাগত ব্যাংক, এমন এখান থেকে খাও এক। তা আমি বললাম আপনার জ্ঞান দিয়ে তো কেন কথা বলেন ভাই? কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে যাচ্ছি। যত দূরে যাব তত আমরা দুনিয়াতেও নিচে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু বকর। আমি এর আগে ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স করেছি এবং এখন আমি জামিয়া রশিদ কুল্লিয়া শরিয়া তৃতীয় বর্ষের সেলেসোম বা সালেসোমের ছাত্র। আমার প্রশ্ন হলো যে মডার্ন ফিলোসফিতে আধুনিক দর্শনে যেমন আমরা দেখি যে যখন ক্লার্জিম্যানশিপ যাজকতন্ত্র থেকে মানুষ বের হলো এবং স্কেপটিসিজম সংশয়বাদ সম্পর্কে ভাবতে শুরু করলো, যখন এই বিষয়টি তারা ভাবতে শুরু করলো তখন তারা দুনিয়ায় উন্নতি শুরু করলো। এবং আমাদের যেভাবে আপনি এখনই কিছুক্ষণ আগে প্রযুক্তির এত বেশি গুরুত্ব বর্ণনা করেছেন, আমরা এখনও সেই একই জিনিসে আটকে আছি। এবং দ্বিতীয়ত, যেহেতু আমাদের ইসলামে অনেক চিন্তা এমন থাকে যা প্রি ডিটারমিন্ড পূর্ব নির্ধারিত থাকে, তো আগে থেকে প্রি ডিটারমিন্ড চিন্তা নিয়ে আমি কিভাবে একটি সৃজনশীল তাখলিকি মনন রাখতে পারি? এবং যেহেতু আমাদের এখানে এখনো পর্যন্ত এমন টেকনোলজিক্যাল ইনোভেশন প্রযুক্তিগত উদ্ভাবন হয়নি, যখন সেই ইনোভেশন হয়নি তো আমি যাই নতুন পদক্ষেপ নিতে যাই বা কদম বাড়াতে যাই সে সম্পর্কে আগে থেকেই এটা এসে যায় যে অমুক জিনিস হারাম, অমুক জিনিস হারাম, অমুক জিনিস হারাম। তো এই বিষয়টিকে সামনে রেখে আমরা দুনিয়ায় কিভাবে উন্নতি করব? অনেক শুকরিয়া ভাই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করি আমরা দেখি যে কত উন্নতি করি, কিন্তু যখন নতুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তখন ফতোয়া লাগে হারাম, ঠিক কিনা? যদি আপনি বৈজ্ঞানিক ইতিহাস দেখেন, যা অষ্টম শতাব্দী নবম শতাব্দী পশ্চিমারা বলতো ডার্ক এজেজ, অন্ধকারের যুগ। কারা বলতো? ইউরোপীয়রা বলতো যে ডার্ক এজ, অন্ধকারের যুগ। কিন্তু আপনি যদি ইতিহাস পড়েন তবে মুসলমানরা শীর্ষে ছিল এবং এর উপর আমি লেকচার দিয়েছি। অষ্টম শতাব্দী নবম শতাব্দীতে যখন পশ্চিমারা বলতো ডার্ক এজেস, আমরা দুনিয়ায় উন্নতি করছিলাম না। ওই সময় যদি আপনাকে বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞানী হতে হয় তবে আপনাকে আরবি জানা ফরজ ছিল। তো অনেক অমুসলিম বিজ্ঞানের গবেষণা করার জন্য আরবি শিখত। এবং আপনি যদি জান এবং আমার পুরো লেকচার শোনেন তো ফাদার অব কেমিস্ট্রি, রসায়নের জনক, হুইজ দ্য ফাদার অব কেমিস্ট্রি, রসায়নের জনক কে? গেবার পশ্চিমা নাম জাবের ইবনে হাইয়ান। তিনি এই যে অ্যালকোহল আছে, অ্যালকোহল শব্দ কোথা থেকে এসেছে? অ্যালকোহল কোথা থেকে এসেছে? আরবি শব্দ আল ঘুল। ত্রিকোণমিতিকে আবিষ্কার করেছে মুসলমান। আপনি দেখবেন ইবনে সিনা, এভিসিয়া ইবনে সিনা, মেডিকেল বুক, চিকিৎসা গ্রন্থ, রাজি লিস্ট তালিকা আপনি পাবেন অষ্টম নবম দশম শতাব্দীতে যে আমাদের বিজ্ঞানী মেডিকেল বক্সের আবিষ্কার কে করেছে, চিকিৎসা কে করেছে। বই কানুন, আল কানুন ফিয়াল তিব, ডাক্তারের জন্য কানুনের দুটি খণ্ড যা ছিল তা আপনাকে পড়তে হতো ডাক্তার হওয়ার জন্য। কিন্তু এখন কি হলো? আমরা উন্নতি করছি না কেন? আগে আমরা কোরআন ও হাদিসের কাছে ছিলাম। যখন কোরআন ও হাদিসের কাছে ছিলাম আমরা দুনিয়ার শীর্ষে ছিলাম, সংখ্যায় কম ছিলাম। এখন সংখ্যায় তো বেশি আছি আমরা, 25%, 2 বিলিয়ন। ফ্যানার মতো, আল্লাহ রাসূলের কথা মতো ফ্যানার মতো। কি লাভ? মানুষ ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে, কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে যাচ্ছি। যত দূরে যাব তত আমরা দুনিয়াতেও নিচে যাব। তো যদি আমরা কোরআন এবং গবেষণা করি এবং ওই আলেমদের কথা মানি যারা সঠিক, হারামের চেয়ে হারাম বুথ হওয়া উচিত। আমাদের শরীয়ত অনুসরণ করা উচিত, যা আলেমরা ফতোয়া দেন তা মানা উচিত। কিন্তু কোনো সঠিক আলেম কখনোই প্রযুক্তি থেকে আপনাকে আটকাবে না। সঠিক আলেম কখনোই আটকাবে না। যদি কিছু ভুল হয় আটকাবে। রিবা শুধু হল ভুল, রিবা ছাড়া ব্যবসা করে না। তো বোকা লোক যারা বলে যত টপ 500 ওয়ার্ল্ডের, বিশ্বের শীর্ষ 500 কোম্পানি অল ডেট ফ্রি, সব ঋণমুক্ত, ডেট ফ্রি আছে টপ কোম্পানি। তো যে বিষয়ে প্রতিটি বিষয়ে আলাদা আলেম। আজকের তারিখে ইসলামিক ইকোনমিক্সে, অর্থনীতিতে নাম্বার 1 মুফতি তাকি উসমানী, নাম্বার 1 দুনিয়ায়। আপনাদের ওখানে ইসলামিক ইকোনমিক্সের বিশেষজ্ঞ আছেন এবং হামিদ হাসান, যারা আমি বলেছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ। আমি মাশাল্লাহ তাদের খুব কাছে ছিলাম, অনেক ঘন্টা কাটিয়েছি ইসলামিক কথা বলে। মাশাল্লাহ মুফতি তাকি উসমানীর সাথে আমি অনেক সময় কাটিয়েছি। এরা ইসলামিক ইকোনমিক্স, এখন কোনো অন্য ফতোয়া বলবে এটা হারাম ওটা হারাম। আরে ভাই, আপনার কাছে আছে কোনো দলিল? এবং হানাফি ফিক যা আছে, ইসলামিক ইকোনমিক্সের সেরা ফিক, যা হানাফি আলেমরা যা করেছেন গবেষণা ইসলামিক ইকোনমিক্সে, এজন্য মুফতি তাকি উসমানী সম্মান সব জায়গায় আছে দুনিয়ায়। এমনকি সৌদি আরবে যাবেন সম্মান আছে। এটা সত্যি ভাই, আমি কখনো ভয় পাই না সত্য কথা বলতে। যাদের প্রশংসা, 4 আলেমকেই সম্মান করি আমি। তো আমাদের এটা দেখা উচিত। কিন্তু একটা কথা, আমি কি নেই, পাকিস্তানে হওয়া উচিত কিন্তু মালয়েশিয়ায় ভালো। মালয়েশিয়া পাকিস্তানে কোনো তুলনা নেই। ইন্ডিয়া পাকিস্তানে তুলনা হয়, মালয়েশিয়ার সাথে বলা যেতে পারে, বলতে পারি কিনা, মালয়েশিয়ায় যে প্র্যাকটিক্যাল ব্যবহারিক ইসলামিক ব্যাংকিং আছে তা খুব ভালো। ওখানেও নাম্বার 2 শেখ দাউদ বাকার, তিনি নাম্বার 2 আসেন, তিনি মালয়েশিয়ায়। কিন্তু প্র্যাকটিক্যালি ইসলামিক ব্যাংকিং যে মালয়েশিয়ায় তা আরও সাধারণ। এখানে আমি জিজ্ঞেস করছিলাম কে বলছিল 23% ইসলামিক ব্যাংকার বলছিল যে 23%, সেটাও ভালো কথা। 23% ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং।
মালয়েশিয়া আরও বেশি সংখ্যায় আছে, যদিও মালয়েশিয়ায় 66% মুসলমান আছে। ওখানে কম হওয়া উচিত ছিল না, ওখানে অমুসলিমরা ইসলামিক ব্যাংকিং করে। মুসলমান 97% মুসলিম আছে পাকিস্তানে। তো এখানে কেন আলেম আপনার কাছে আছে টেকনোলজি ইসলামিক ব্যাংকিংয়ের, তো কেন? তো কোথাও না কোথাও গোলমাল আছে না? তো আমরা ইসলামিক ইকোনমিক্স যারা জানে না বলে আরে ইসলামিক ব্যাংকিং কনভেনশনাল প্রথাগত ব্যাংক, এমন এখান থেকে খাও এক। তা আমি বললাম আপনার জ্ঞান দিয়ে তো কেন কথা বলেন ভাই, আমার সাথে বলে। এবং তারা কি মনে করে আমি তাদের সাথে হাতে হাত মেলাবো, কেননা জাকির অনেক সায়েন্টিফিক স্যুট বুট টাইওয়ালা, বলে ইসলামিক ব্যাংকিং ফালতু আছে। তো আমি বললাম কে বলে? তো যখন আমি আওয়াজ খুলি তো ভয় পেয়ে যাই। তো আমি বললাম আপনার জানা নেই তো কেন মুখ খুলছেন ভাই? আপনি পড়েছেন ইসলামিক ইকোনমিক্স, পড়েননি তো কেন বলছেন? কেন নিজেকে জাহান্নামে ফেলছেন? আপনি মুফতি আছেন কি? হ্যাঁ বলো, আমার বুঝে আসে না। জায়েজ আছে, খালি এটা আলাদা কথা কি অনেক লোক ইসলামিক ব্যাংকিংয়ের নামে মুসলমানকে বোকা বানায়, সেটা ঠিক, কিন্তু ইসলামিক ব্যাংকিং বলে কিছু আছে, রুলিং আছে। তো আপনারা যদি আমাকে জানা আছে সম্মান অনেক, মুফতি তাকি উসমানী মাশাল্লাহ, কিন্তু আপনারা সাপোর্ট করুন। এখন যদি 25% বলে তো এখানে বেশি পার্সেন্টেজ হওয়া উচিত ব্যাংকিংয়ের। আমি তো বলি বেস্ট, সবচেয়ে ভালো লোন নেবেনই না, বেস্ট হলে না থাকবে বাস না বাজবে বাসি। লোন নিতে হলে ইসলামিক ব্যাংক থেকে নিন যদি বাধ্য হন, তবে লোন না নেওয়া বেস্ট, বাধ্য হলে ইসলামিক ব্যাংক থেকে নিন। তো এইভাবে এক এক দিকের উপর যদি আমরা মনোযোগ দিই এবং পুরো সমাজ এক হবে। এবং যদি প্রযুক্তি বাড়ে তাহলে কি করা উচিত আপনার সাহায্যের জন্য যদি আপনি শুরু করেন, তাহলে বড় উদাহরণস্বরূপ আমাকে নতুন উত্তর পাওয়া যায়। ইসলামের উসুল হলো যে যদি কোনো আলেম ফতোয়া দেয়, যদি সেটা ঠিক হয় তাহলে তাকে 2 সওয়াব, ভুল হয় তবুও 1 সওয়াব। আলেম সাধারণ মানুষ নয়। এখন আলেম মানে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা আলেম আছে। হাদিসের আলেম মুহাদ্দিস, তাফসিরের মানে মুফাসসির। তো আলেম, তো আমাকে যদি কোনো এমন উত্তর পাওয়া যায় যা নতুন উত্তর পাওয়া গেল, তো আমি কি করি? আমি একজন আলেমের ছত্রছায়ায় যাই। আমার মনে হয় আমি তাকে জিজ্ঞেস করি আমি ঠিক আছি কি? তো আমাকে একটা সার্টিফিকেট পাওয়া গেল যে সার্টিফিকেট দেয়, মানে আমি জিজ্ঞেস করেছি 2-3 আলেম থেকে যারা আমার কাছে কাছের, আমি উত্তর দিতে শুরু করি। তো আমি কি করতে পারি? এক আলেমের উত্তর নিতে পারি, লজিক্যাল দেখান, ওটা ঠিক আছে। ওটা দায়ীর কাজ কি? আলেম থেকে শিখুক, তাকে প্যালেটেবল গ্রহণযোগ্য হজমকারক সাধারণ পাবলিককে। ইসলামিক ব্যাংকিংয়ের যদি আলেম লোক যারা বিখ্যাত, যাকে ফাইসাল অ্যাওয়ার্ড পাওয়া গেছে, আমি তাদের চিনি। ইন্ডিয়ান, 2 ইন্ডিয়ানকে ফাইসাল অ্যাওয়ার্ড ইসলামিক ব্যাংকিংয়ে, এক চাপড়া ওমর চাপড়া আর এক ইন্ডিয়ার নিজাতুল্লাহ সিদ্দিকী। তারা যখন আমার লেকচার শুনল ইসলামিক ব্যাংকিংয়ের, ডক্টর জাকির আপনি খুব কঠোর, তাদের ফাইসাল অ্যাওয়ার্ড পাওয়া গেছে, আমি পাইনি, তার আমি আলাদা পেয়েছি কিং ফাইসাল অ্যাওয়ার্ড। তো আমি লেকচার দিলাম, ভাই ঠিক আছে কি? বলে আপনি খুব কঠোর। আমি এটা জিজ্ঞেস করিনি আমি স্ট্রিক্ট, আমি এটা জিজ্ঞেস করলাম কি আমি সঠিক কিনা। সঠিক, কিন্তু আপনি খুব কঠোর। আমার প্রশ্ন হলো যে আমি লেকচার দিয়েছি ইসলামিক ব্যাংকিংয়ের উপর, ঠিক? বলো আপনি খুব স্ট্রিক্ট। আমি স্ট্রিক্ট হওয়া ভুল কথা হলো? আমি তো বলি আমি ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী না। আমি ফান্ডামেন্টাল মৌলিক বিষয়কে পুরো জান প্রাণ দিয়ে অনুসরণ করি। তো যদি আপনি সেই বিষয়ের আলেম না হন, তবে আপনার ফরজ হয় যে আপনি আলেমের কাছে জিজ্ঞেস করুন। তো আপনাকে হবে তো এমন আলেমকে জিজ্ঞেস করুন যে লোক তাদের সম্মান করে, তাদের ফতোয়া প্রকাশ করতে। আল্লাহ সেফ, হ্যাঁ কি না? তো এটা বলা যে সব আলেমরা আপনাকে প্রযুক্তি থেকে আটকায়, একদম ভুল। আপনি কি হিন্দুস্তানে যান, পাকিস্তানে যান, মাশাআল্লাহ আছে, সৌদিতে যান, কিছু পাহারা করো, বলে আমার কাছ থেকে ফতোয়া নিও না, এটা তাকওয়া, করো, কিন্তু আমার কাছ থেকে ফতোয়া নিও না। আলাদা হয়, তাকওয়া আলাদা হয়। একটা হয় জরুরি আছে, তো আমাদের মাকাসিদ শারিয়ায় অ্যালাউড আছে, ফতোয়া তো নেই, মানে করো, মানে আলেম আপনার মাথায় হাত রেখেছে, আপনি তার কাছ থেকে ফতোয়া নিও না। আপনি বুঝেছেন না? প্রশ্ন থাকে দাওয়াতি ময়দানে, তো আপনার জন্য জরুরি যে ওই বিষয়ের যে বিশেষজ্ঞ আছে, মেডিকেল কিছু কি, তো এমন আলেমকে জিজ্ঞেস করুন যে মেডিকেল ডাক্তারও এবং শরিয়াও জানে। তো আপনি যদি শুরু করবেন তাদের কনফিডেন্সে নিন, হতে পারে তারা আপনাকে 2-3টি রায় বলবে, তার কথা মেনে নিন। মেবি আপনার 100% না 80%ও কাজ হয়ে যাবে। 100% করার 80% এইভাবে আমাদের হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।